নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে কিন্তু সকাল সকাল উঠে রান্না ওদিকে অলরেডি বসিয়ে দিয়েছি। আর আজকে রিমিকে নিয়ে মা স্কুলে যাবে। আর আজকে ফোন চলে এসছে, দিদাকে নিয়ে আমি হসপিটালে যাব। দিদার শরীরটা একটু খারাপ, সেই জন্য। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন, আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে। এই হচ্ছে গ্রাম বাংলা মানুষের মূর্তি। এই কালোটা হচ্ছে মোরগ, আর এই দুটো মোরগ, আর পিছনের দুটো হচ্ছে মুরগি। এরা এখন ছোট। আর এই হপারের মধ্যে দেওয়া হয় এদের খাবার। আর এদিকে এই কলসির মধ্যে দেওয়া হয় জল। ওদের প্রয়োজন মতো ওরা জল তখন খায়। পুঁই শাক গাছের ডোবগুলো দেখেছেন কত সুন্দর হয়েছে। এদিকে কুমড়ো গাছে পেকে গেছে, হলুদ হয়ে এসছে। একটা কুমড়ো ধরেছে গাছে, ওদিকে ওই একটা কুমড়ো ধরেছে গাছে। আর এইগুলো হচ্ছে কুলপো শাক, কত সুন্দর হয়েছে দেখুন। গাছগুলো লতিয়ে যাচ্ছে। সকাল সকালে উঠে রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত ফুটে উঠেছে, এদিকে আলু ভাজা প্রায় হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। আর কালকে রিমির বাবা ফুল চিংড়ি কিনে নিয়ে এসেছিল, ফুল চিংড়ি আর ভেন্ডি দিয়ে চচ্চড়ি বানিয়েছি, ভেজে রেখেছি। আজকে সকালবেলায় তাড়াতাড়ি করে এইগুলো করা হয়েছে। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আলু ভাজা, ভেন্ডি আর চিংড়ি মাছ চচ্চড়ি, চিচকে ভাজা, আর এখানে চিংড়ি ভাজা আছে, এখানে চাটনি আছে, লেবু কেটে নিয়েছি। সকালবেলা খাওয়া দাওয়া হবে। এখন এক হাঁড়ি ভাত হয়ে গেছে সকালবেলা। ওরিমি সকাল সকাল খেয়ে নিয়ে স্কুলে যাবে তো? রোজ দিন এরকম সকাল সকাল ওর বাবা দাদুদের সঙ্গে খাওয়া দাওয়া করে নেয়, নিয়ে স্কুলে বেরিয়ে যেতে হয়। ভেন্ডি চিংড়ি কেমন আছে শানু? ভালো হয়েছে খুব। ডাল বেশি হয়ে যাবে, অনেক ডাল নিয়ে নিয়েছে। যাও, আজকে রিমি ওর ঠাম্মার সঙ্গে স্কুলে যাচ্ছে। মাম মাম যাও, স্কুল চল যাও। আজকে রিমির ঠাম্মা রিমিকে নিয়ে স্কুলে যাচ্ছে। আজকে আমি একটু হসপিটালে যাব দিদাকে নিয়ে, সেই জন্য বাড়িতে একটু কাজ বাজ আছে, করে আমি বেরিয়ে যাব। আর এদিকে মা রিমিকে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে হসপিটালে এসছি, আর এসে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। দিদাকে হার্টের ডাক্তারখানার ওখানে হচ্ছে কি ডাক্তার ওখানে আসেনি বলে দিদাকে ওখানে বসিয়ে রেখে এসছি। এসে দিদার আর একটা
মানে আরেক জায়গায় দেখায় ডিপার্টমেন্ট, সেখানেও আমি এসে দাঁড়িয়ে আছি। আর এখানেও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। দিদা আর আমি এখন চলে যাব, দুজনে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এত বৃষ্টি হচ্ছিল আজকে, একটু বৃষ্টিটা কমেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে, এবারে দুজনে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এখনো চারিদিকে কত লোক। গাড়িতে বসে যাচ্ছি, এবারে চলে যাবো বাড়ি। হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি। তো আসার পরে কিন্তু সন্ধে তো হয়ে গেছে, দিদাকে একটু খেতে দেবো মুড়ি টুড়ি। তো আপনারা দেখতে থাকুন। মামা চা নেবে একটু? চা খাবে? ডাক্তার দিদি কি বলবে ডাক্তার? কালকে দেখাবে নাকি? আজকে দেখি কালকে ঘাট জন্য টিকিট করা হয়ে গেছে। হ্যাঁ, ডাক্তার চলে গেছে। মেন ব্যাপার কি বলতো, আমি সেই দিদা ওই হাটের ওখানে গেছিল, গিয়ে ওখানে ডাক্তারবাবু উপরে দোতলায় চলে গেছে, ওখানে বসেছিল। তা আমি টিকিট কেটে আবার এন্ট্রি টেন্ট্রি করে এসছি, আমি জানি ওখানে নিয়ে যাব। তা সে নিয়ে যাওয়ার আগেই ওখান থেকে দেখি আস্তে আস্তে ডাক্তারবাবু এখানে চলে গেছে। ওই জন্য ফের আবার কালকে যেতে হবে। হুম। দুটো ডিপার্টমেন্টে দেখাতে হবে। আর এমনি হসপিটালে যা ভিড়, আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, স্কিনের ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, ওখানে আবার দিদাকে নিয়ে যেতে হবে কালকে। কালকে সকালবেলা না না, তাড়াতাড়ি। আজকে যে ট্রেনটা মিস করলাম না, আজকে যে ট্রেনটা মিস করেছি ওই ট্রেনটায় চলে গেলে, মানে দিদারা ধরো আসতে লেট করেছে, ওই ট্রেনটায় চলে গেলে পেয়ে যেতাম, হয়ে যেত। বলো, আমি তো এখান থেকে ঘুটিয়ারি গেছি, তারপর তো ওখান থেকে নিয়ে এসেছি। আর আমাদের এই ওপারে অর্থদান শিবির হচ্ছে, আর সে অটোর দাম করেছে সেই ওপারে। হ্যাঁ, সে পঞ্চায়েত ওপারে সেই স্কুল ঘর আছে না, স্কুলে একটু সে ওপারে, ওখানে সব পুলিশ গার্ড ধরে আছে। এদিকে আসি না, আমি ওখান থেকে হেঁটে আসি চিনতাম। ওই ট্রেনটা পাইনি। আর তাতে পূজাকে দাঁড়িয়ে আছে, পূজাকে ওখানকার বলে দিতে বলে। হ্যাঁ হ্যাঁ, ইয়ে এসছিল। মেয়েরা ফোন করে বলতেছে, বলো তুমি এখানে উঠেনি আর ট্রেনে উঠতে পারিনি, ধরতে পারিনি। হ্যাঁ, আমি উঠে যেতাম। আমি আবার ফোন করেছি, ও আমার কাছে তো নাম্বার নেই, রিমির বাবার কাছে ফোন করলাম, করে আবার কনফারেন্স করে আমি বললাম তাহলে এটা উঠবো না, বলছে না। আমি আবার রিটার্ন দিদার ওখানে চলে গেছি ট্রেনে করে, গিয়ে আবার পরের ট্রেনে ফের দিদার ওখান থেকে নিয়ে তারপরে হসপিটালে গেছি।
আজরা কাঁদেনি, মিষ্টি বলে জানি বলে আজরা ঠাকুমা বলে কিছু বলেনি, বলে মা এলে খেঁদে পাগলা হয়ে যায়। আমি দেখে না 10 মিনিট 15 মিনিট বসে থাকবো, খেঁদে একবার দেখবো না, আর তুমি ছুটি দেবে না। হ্যাঁ ঠিক বলেছ। হ্যাঁ আর ওর বাবা এই পথে যাবে আর ওর বাবার হাতে ধরে দেবে। ওই জন্য আস্তে মাত্র বললো না যে আমি আজকে অল্প একটুখানি খেয়েছি। স্কুলে পড়া হাতে কাজ দিয়েছে, কি বলতে স্কুলে হাতে কাজ দিয়েছে। রিমি পড়ছে, খাচ্ছে। কোনটা অসুবিধা হচ্ছে, আমার একটু কান্না পাচ্ছে, সব রকম হচ্ছে। খাবে না, ওটা টোস্ট। গরম চা দিলে কিছু নরম হয়। অনেকক্ষণ দিয়ে বুড়িয়ে রাখতে হয়, ওটা ঠিক বলেছে, অনেকক্ষণ না বেরোলে। হ্যাঁ মিষ্টি টোস্টটা খুব সুন্দর, কিন্তু ভালো লাগে। কিন্তু কি গরম, হ্যাঁ গরম পড়েছে, সব হয়ে যাচ্ছে। যখন বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা, আর না তো হ্যাঁ আমরা আসছি তো ওখানে জল জমে গেছে, দিদা পুরো ঘেমে গেছে গরমে। প্রচন্ড গরম হচ্ছে। তুমি ব্যাগেতে কি বার করছো? হ্যাঁ কি খাতা? কি স্কুলে কাজ দিয়েছে না টিউশনের কাজ দিয়েছে? হ্যাঁ শুনতে পাচ্ছি না আমি। পড়তে হচ্ছে, কত কষ্ট লাগছে তার, ঠিক আছে। বই পড়তে কষ্ট হচ্ছে? আচ্ছা তোর বই পড়তে ভালো লাগে না খেলা করতে ভালো লাগে? আজ স্কুল থেকে কি খাবার দিয়েছে? ডিম দিয়েছে তোমার? কি দেখি ওগুলো কি বই লেখা সব হয়ে গেছে নাকি? ও কি ফুল এঁকেছে তুমি ওটা দেখি? জবা ফুল এঁকেছে আর পাতা, আর এদিকে কি আপেল আম আর বট গাছ। ওটা কি ফুল? ওটা কি ফুল? হ্যাঁ নাম জানি না। কি আজকে সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়ার আয়োজন করছো? আজকে তো হসপিটাল থেকে চলে এসেছি, তা ওখানে হচ্ছে কি ডাল আর সজনা খাড়া হবে একসঙ্গে, ডাল আর সজনা খাড়া দিয়ে ডাল বানাচ্ছি। আর হচ্ছে কি আলু ভেজে নিয়েছি, আলু ভাতে দিয়েছি, আলু আর হচ্ছে কি এখানে ডাল সিদ্ধ একটু তুলে, রিমির জন্য একটু ডাল সিদ্ধ তুলে রেখেছি। ডাল তো বক বক করে ফুটছে। হ্যাঁ ওদিকে ভাত তো হয়ে এসছে, নামিয়ে নেব। ডাল হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দিদিমা ডাল আর খাড়া খাবে? হ্যাঁ দিদা খাবে বলেছে তো, ওই জন্য করছি। ডাল আর সজনা খাড়া খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নেবে তাহলে? হ্যাঁ নাও। সরে না রিমি, বলে আমরা খেতে বসে গেছি। রিমির মুখ দেখো না, আলু সিদ্ধ আর সজনা ডাঁটা আর ডাল, দেখো খাওয়া আজকে রে। ওই ভাতের ডিশটা একটু সই দেওয়া। রিমি কি করছে? খাবে তো নাকি? ভাত খাবে তো? নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ভাত মেখে দিয়েছে, নাও খেয়ে নাও। খেয়ে শুয়ে পড়ো, কাল সকালে স্কুল আছে। না আচ্ছা নাও। কেন টিউশনি মিস কি বলেছে বলো তো? এবার 2 দিন ছুটি দেবো না, তোমার এক্সট্রা করে একার পড়াবো, এরকম বলে দিয়েছে। ঠিক বলেছে। আর যেদিন আজকের কাঁদো তাহলে 2 দিন ছুটি পাবে, ওই দিন 2 দিন ছুটি পাবে। আর যেদিন কাঁদো তোমার একার জন্য এক্সট্রা 2 দিন পড়াবে, তাই তো?
কাঁদবে না, স্কুলে গেলে কাঁদে। হাজার হাজার বাচ্চা আছে, তারা কেউ কিছু হচ্ছে কত ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, তারা কি সুন্দর লাইনে দাঁড়িয়ে আছে, মারা সব বাইরে, আর ও ফস ফস করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর সামনে যে সেটা থাকে না, মানে বাইরে যাওয়া কোনো মাদের কোনো এলাও নেই। হ্যাঁ, মাদের তো ভিতরে যেতে দেয়। অসময়ে সজনা ডাঁটা কেমন লাগছে খেতে? ডাঁটা তো খুব ভালো, কিন্তু আমি খাচ্ছি না। আমি ডাল আর ডাঁটা নিচ্ছি না, কেননা কালকে আমার একটু উপোস আছে, তো তাই নিরামিষ খাবো বলে শুধু আলু সিদ্ধ খাচ্ছি। হ্যাঁ দেখছি তো, আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। কেন? কালকে পুজো দিতে যাবে। পুজো দিতে যাবে না? হ্যাঁ, ডালও নিরামিষ করেছি, এই কি মশারির ডাল বলে ওই জন্য। তুমি যাবে কি আমার সাথে? তোমার নিয়ে যাবো। হ্যাঁ, স্টেশনের কাছে জানো তো, এই স্টেশনের কাছে কত বাচ্চারা যায় ওখানে। হ্যাঁ, কোন জামাটা পরে যাবে? যাবে। আমাদের খাওয়া দাওয়া তো শেষের পথে, তার ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা এই পর্যন্ত থাক, পরবর্তীকালে আবার দেখা হচ্ছে। টাটা। এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামী